প্রথমত হচ্ছে জন্মের পর পর তারে বুঝাইতে হবে যে কোনটা দিন আর কোনটা রাত। কিভাবে বুঝাইতে হবে? দিনের বেলা তাকে বাইরে নিয়ে ঘোরাঘুরি করতে হবে, তো সে বুঝবে হ্যাঁ সে দিন। আর রাতের বেলা তাকে হালকা লাইটে রাখতে হবে, না অন্ধকার না, হালকা লাইটে রাখবেন, তাহলে সে বুঝবে সে কোনটা দিন আর কোনটা রাত। এই পার্থক্যটা হচ্ছে মূলত আগে তারে বুঝাইতে হবে। এটা যেমন এটা একটা অভ্যাস। ধরেন আমরা অনেক সময় কী করি, অনেকে বাইরে বেরিয়ে করি না, ঠিক আছে, সারাদিনে এই ভিতরে থাকতেছে, সে মনে করতেছে কি সেইটাই তার দিন, হ্যাঁ ব্যাটারির ভিতরেই আছে, সে এইটা অনেক বেশি বুঝে। এটা আসতে নর্মালি সময় লাগে হচ্ছে 3 মাস। তখন আমাদের কি করতে হবে, দিনে তাকে বুঝাইতে হবে এবং রাতটা তাকে বুঝাইতে হবে। এটা এই অভ্যাসটা যদি আমরা করি তাহলে মোটামুটি দেখবেন 3 মাসের ভিতরে সে এই সমস্যাটা তার দূর হয়ে যাবে। আরও কিছু থাকে বাচ্চা রাতে না ঘুমানোর ক্ষেত্রে, যেমন আমাদের বুকের দুধ খাওয়া হয়, এটা যদি ডাইজেস্টটা ঠিক মতনে না হয়, অনেক মারা হচ্ছে শুয়ায়া বুকের দুধ পান করায়। এটা ভুল করা যাবে না, শুয়ায়া বুকের দুধ পান করানো যাবে না। এটা 2-3টা সমস্যা হয়, যেমন বাচ্চার কানের ভিতরে দুধ যাইতে পারে, নাকে মুখে যাইতে পারে, আবার তার শ্বাস নিতে কিন্তু অনেক সময় দেখা যায় কষ্ট, বলতে অনেক সময় এরকম হয়েছে যে স্টমাকে না গিয়া তার হ্যাঁ লাঞ্চে ঢুকে গেছে। এই অবস্থা বাচ্চা অনেক সময় যে কি হয় নীল টিল হয়ে যায়, ঠিক আছে। এরকম আমি কয়েকটা পেশেন্ট পাইছি যে বুকের দুধ খাওয়ানো অবস্থায় অনেক লীল হয়ে গেছে। তো এইটা বলতেছে এইটা আবার কোন সমস্যা, বুকের দুধ খাওয়াইলে কি কোনো সময় লীল হয় বাচ্চা? কেন হয়? ওই যে শুয়ায় খাওয়াইছে, স্টমাকে না গিয়ে সেটা লাঞ্চে ঢুকে গেছে, তখন তার অক্সিজেন লেভেল কমে গেছে, ব্লাড সার্কুলেশন, এই জন্য তার নীল হয়ে গেছে। বুকের দুধ খাওয়াইতে হবে অবশ্যই দাঁড়ায়া অথবা বসা আলতোভাবে হাতে নিয়ে। আর যদি যে শুয়ায়া খুব আদর করে খাওয়া, ওদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে 3 মাস পর্যন্ত এটা বলতে হবে যে বাচ্চার মাকে যে 3 মাস পর্যন্ত এই সমস্যাটা থাকতে পারে, দিন এবং রাতের পার্থক্য তাকে আস্তে আস্তে বোঝান, তাকে অভ্যাস করান, তাইলে দেখবেন আস্তে আস্তে এই সমস্যাটা দূর হয়ে যাবে।